হ্যালো প্রিয় ছাত্ররা, দেখো আমি এখন তোমাদের ক্লাস 7-এর কেসিনাগে 2.3 বীজগণিতের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করব। এটা ছোট চ্যাপ্টার এবং সহজ চ্যাপ্টার, তো তবুও কয়েকজন অনুরোধ করেছি চ্যাপ্টারটা একটু করিয়ে দেওয়ার জন্য, সেটা আমি একটু বেছে বেছে তোমাদের কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আছে একের এর অঙ্কটা করছি আমি। একের এটাকে যোগ করতে বলছে। থ্রি বাই টু ওয়াই স্কোয়ার প্লাস 5/2 জেড স্কোয়ার প্লাস মাইনাস হাফ ওয়াই স্কোয়ার ব্র্যাকেট শেষ আবার প্লাস মাইনাস 7/2 জেড স্কোয়ার। তো প্রথমেই বলি, দেখো এখানে মাইনাস এসে দুটো সংখ্যার আগে, কিন্তু আমি এখানে প্লাস দিছি। কেন প্লাস দিছি? যেহেতু আমাকে যোগ করতে বলছে সেই জন্য আমি সবকটাকে প্লাস চিহ্ন দিয়ে লিখেছি। এবার করছি কি, 3/2 ওয়াই স্কোয়ার প্লাস 5/2 জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস হাফ ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 7/2 জেড স্কোয়ার। দেখো এখানে প্রত্যেকটা নিচে 2 আছে, তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 2। 3y স্কোয়ার প্লাস 5 জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 7 জেড স্কোয়ার। 3y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার গেলে 2y স্কোয়ার থাকে, প্লাস 5 জেড স্কোয়ার মাইনাস 7 জেড স্কোয়ার। যেহেতু এই সংখ্যাটা বড় আছে তাহলে মাইনাস চিহ্ন হবে এবং 2 জেড স্কোয়ার হবে বাই কত? 2। উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে কী থাকে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2। এই 2 কেটে যায়, তাহলে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, যোগফল। তো এরপরে আমরা করছি 2-এর সি এর অঙ্কটা। 2-এর সি, এটাকে সরল করতে বলছে। হাফ এ স্কোয়ার বিসিডি মাইনাস হাফ এ বি স্কোয়ার সিডি মাইনাস হাফ এ স্কোয়ার বি সিডি প্লাস 3/4 এ বি স্কোয়ার সিডি। দেখো এই অঙ্কটা কোনো মানে হয় না, কারণ কি, এখানে হাফ এ স্কোয়ার বিসিডি আছে প্লাস, এখানে হাফ এ স্কোয়ার বিসিডি আছে মাইনাস, তার মানে আমরা এটা এমনিতেই কেটে দিতে পারি। তাহলে এই দুটো সংখ্যাকে আমার যোগ বিয়োগ করলে হয়ে যায়। তাহলে থাকে কত? মাইনাস হাফ এ বি স্কোয়ার সিডি প্লাস 3/4 এ বি স্কোয়ার সিডি। লসাগু কত? লসাগু হচ্ছে 4। এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 হলো, তাহলে মাইনাস 2 এ বি স্কোয়ার সিডি। 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হলো, তাহলে উপরে 3 এ বি স্কোয়ার সিডি। তাহলে 3টে থেকে 2টো গেলে 1টা থাকে, তার মানে হচ্ছে এ বি স্কোয়ার সিডি বাই 4। এটা অ্যান্সার। এবার 3-এর অঙ্কগুলো বলছে যোগ করতে, আবার একই রকম। আমরা 3-এর ধরো লাস্টের দিকে দুটো অঙ্ক করি। 3-এর এফ, 3-এর এফে বলছে 5a প্লাস 6b মাইনাস 3c, এটা প্লাস 6a মাইনাস 6b প্লাস 3c প্লাস মাইনাস 3c মাইনাস 6a মাইনাস 6b। এটা আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিই। ব্র্যাকেট তুলতে গেলে পরে চিহ্ন দিয়ে গুণ করতে হবে ভিতরে চিহ্নগুলোকে। তাহলে এখানে থাকছে 5a প্লাস 6b মাইনাস 3c প্লাস 6a মাইনাস 6b
প্লাস 3c মাইনাস 3c মাইনাস 6a মাইনাস 6b। তাহলে মাইনাস 6a প্লাস 6a কাটে, প্লাস 3c মাইনাস 3c কাটে, মাইনাস 6b প্লাস 6b কাটে। তাহলে থাকে কত? থাকে হচ্ছে 5a মাইনাস 3c মাইনাস 6b। এটা অ্যান্সার, একদম সহজ অঙ্ক। আমরা জি এর অঙ্কটা করছি। তারপরে 3-এর জি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর সঙ্গে যোগ হচ্ছে প্লাস মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 প্লাস 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 1। এটা সমান হচ্ছে কি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। ব্র্যাকেট তুলতে গেলে প্লাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে সব গুণ করতে হবে, তাই প্লাস দিয়ে গুণ করলে পরে যে চিহ্ন আছে সেই চিহ্নই হবে। তাহলে মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। এখানেও সেই একই কথা, 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 1। যোগ বিয়োগ করো, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটে। আচ্ছা, এবার দেখো কি থাকে, এক্স কিউব কোথায় আছে? এখানে 2x কিউব আছে, তাহলে 2x কিউব। এবার এক্স স্কোয়ার দেখো, এখানে 2x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার, 4x স্কোয়ার, এখানে মাইনাস 4x স্কোয়ার, তাহলে এটা কেটে যায়, প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। 3x দেখো, এখানে প্লাস 3x, এখানে মাইনাস 3x কাটলো, আর এক্স কোথাও আছে? নেই, সংখ্যা আছে, এখানে 1 আছে প্লাস, এখানে 1 আছে মাইনাস, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, আর থাকে কি? এটাকে তো লিখেছি প্লাস 1 থাকে, তাহলে প্লাস 1, এটা অ্যান্সার। এবার আমরা 4-এর দাগের অঙ্কগুলো করছি। 4-এর দাগের প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি। দেখো কি বলছে। 4-এর এ সমান আছে, তোমার মান দেওয়া আছে, এ সমান হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z। বি সমান 2y প্লাস 3z মাইনাস 4x। সি সমান 2z প্লাস 3x মাইনাস 4y। আমাকে কী মান বের করতে বলছে? প্রথমে এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে বলছে, তার মানে এই তিনটে যোগ করতে হবে। তাহলে ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি সমান, এর মান হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z, এর মান বসালাম প্লাস বি, বি হচ্ছে 2y প্লাস 3z মাইনাস 4x প্লাস সি হচ্ছে 2z প্লাস 3x মাইনাস 4y। ব্র্যাকেটগুলো তুলতে গেলে সে একই কথা, আগের যে চিহ্নগুলো আছে সেগুলো দিয়ে গুণ করতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে যা আছে তাই হয়ে যাবে, সেইগুলোই বসবে। 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2y প্লাস 3z মাইনাস 4x প্লাস 2z প্লাস 3x মাইনাস 4y। এবার যোগ বিয়োগ করো, এক্সগুলোকে আগে দেখো, এখানে প্লাস 2x, এখানে প্লাস 3x, তাহলে 5x থেকে 4x-এ যাচ্ছে, তাহলে থাকলো কত? একটা x। ওয়াই দেখো, প্লাস 3y প্লাস 2y প্লাস 5y হলো, প্লাস 5y থেকে মাইনাস 4y যাচ্ছে, তার মানে প্লাস y হলো। জেড দেখো, মাইনাস 4z প্লাস 3z, তাহলে হলো মাইনাস জেড থেকে এখানে আছে প্লাস 2z, মানে একটা প্লাস জেড থাকলো, এটা অ্যান্সার। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে, তোমরা একটা মাঝে একটা লাইন লিখে দিই, এক্সগুলোকে এক জায়গায় আনবে, 2x
তারপরে কত আছে -4x, তারপরে কি আছে +3x। এটাকে এক জায়গায় আনলে এবার ওয়াইগুলোকে এক জায়গায় নাও, 3y + 2y -4y। জেডগুলোকে এক জায়গায় নাও, -4z +3z +2z। তাহলে দেখো এই তিনটে একসঙ্গে হবে, এই তিনটে একসঙ্গে হবে, এই তিনটে একসঙ্গে হবে। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে একটা লাইন বেশি করতে পারো, এগুলোকে এক জায়গায় বসিয়ে তারপর করতে পারো। এটা হচ্ছে তোমার a + b + c এর মান। তারপরে আমাকে মান বের করতে বলছি a - b + c। তাহলে a - b + c সমান a সমান কত 2x 3y -4z মাইনাস b সমান কত 2y + 3z -4x প্লাস c হচ্ছে কত 2z + 3x -4y। এবার দেখো এই ব্র্যাকেট তুলতে গেলে এইটার ক্ষেত্রে যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলো সবগুলোকে কী করতে হবে, গুণ করতে হবে। আর এটা প্লাস চিহ্ন আছে, তাহলে যা চিহ্ন আছে ভিতরে তাই থাকবে, আর প্রথমটা তো যা আছে সেটাও একই থাকবে, কারণ এখানে প্লাস আছে। তাহলে 2x + 3y -4z -2y -3z +4x +2z +3x -4y। এক জায়গায় সাজিয়ে নাও 2x এর পরে আছে 4x +4x +3x। ওয়াইগুলোকে এক জায়গায় নাও, +3y -2y -4y। জেডগুলোকে এক জায়গায় নাও, -4z -3z +2z। তাহলে এগুলো যোগ করলে কী হয়, 4 আর 2 6 আর 3 9, 9x। ওয়াই কী হবে, এখানে +3 হয়, -2y -4y, তার মানে -6y। -6y থেকে +3y চলে গেলে থাকে -3y। জেডের ক্ষেত্রে -4z -3z মানে -7z, -7z থেকে +2z যাচ্ছে, তাহলে থাকলো -5z। এটা অ্যান্সার। এটা হচ্ছে একের দাগেরটা গেল, এ এর দাগেরটা। এবার বি এর দাগেরটা কী বলছে দেখো, বি এর দাগেরটা বলছে, আচ্ছা আমি তোমাদের এই মানটা লিখছি না, মান তো তোমাদের কাছে বই এসে তোমরা বুঝতে পারবে, যেটা মান বের করতে বলছে আমরা সেইটা করি। বলছে এক্স সমান মান দেওয়া আছে, ওয়াই সমান মান দেওয়া আছে, জেড সমান মান দেওয়া আছে, এবং আর একটা শর্ত দেওয়া আছে কি এক্স = y = -1। তার মানে এক্সের ভ্যালুও 1, ওয়াইয়ের ভ্যালুও এক্সের ভ্যালুও -1, ওয়াইয়ের ভ্যালুও -1 হয়, তবে এক্স + ওয়াই + জেডের মান নির্ণয় করো। এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স + ওয়াই + জেড তোমাদের বইতে দেওয়া আছে ছোটো হাতের এক্স + ওয়াই + জেড, কিন্তু এটা ছোটো হাতের হবে না, এটা হবে বড় হাতের এক্স + ওয়াই + জেডের মান কত সেটা বের করতে হবে, কারণ আমাকে যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু ক্যাপিটাল এক্স ওয়াই জেডের মান দেওয়া আছে। তাহলে আমরা লিখছি কি ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই প্লাস ক্যাপিটাল জেড, এটা সমান ক্যাপিটাল এক্সের মান কত আছে 3x² প্লাস 2xy প্লাস y², এটা গেল। প্লাস ওয়াইয়ের মান কী আছে -3x² -2xy প্লাস y², তার সঙ্গে প্লাস জেডের মান আছে x² প্লাস y², এটা। তাহলে এখানে প্লাস আছে, তাহলে ভিতরে যে ব্র্যাকেট তুলতে গেলে ভিতরে যে চিহ্ন আছে সেটাই বসবে, এখানেও প্লাস আছে সেটার ক্ষেত্রেও একই কথা। তাহলে আমরা কী লিখছি 3x² 2xy প্লাস y² -3x² -2xy প্লাস y² প্লাস x² প্লাস y²। দেখো +3x² -3x² কাটে, প্লাস 2xy -2xy কাটে, আর কিছু কাটে না, থাকে কি এখানে y² একটা, এখানে y² একটা, এখানে y² একটা, 3টে y² আর একটা x², তার মানে x² প্লাস 3y²। এবার এটার মান কত সেটা তোমাকে বের করতে বলছে। লেখো x = -1, y = -1 বসিয়ে পাই এক্সের মান -1 মানে, আচ্ছা এবার এটাকে একবার লিখে নাও, -1 তার হোল স্কোয়ার প্লাস 3 × -1 তার হোল স্কোয়ার
-1 হোল স্কোয়ার সমান হচ্ছে +1 +3 ইন্টু এটা 1 মানে 1 + 3 = 4। এটা হচ্ছে তোমার অ্যান্সার বিয়েরটা। আমি তোমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখছি না, কারণ ওটা তো তোমরা বইতেই দেখতে পাবে। শুধু শুধু আমি এখানে আর সে মানগুলোকে লিখছি না। এবার আমাকে 4-এর সি এর অঙ্কটা করছি আমি। 4-এর সি অঙ্কটা বলছে x² - y² + z² সঙ্গে কত যোগ করলে যোগফল x² + z² হবে। তাহলে যোগফল x² + z² মানে এখানে x² + z² হচ্ছে বড় সংখ্যা, যেমন 2 + 3 = 5। এবার যদি তোমাকে বলা হয় 2-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, তার মানে যোগফলটা সর্বদা কী হবে, বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে প্রথমেই যে x² + z² এটা কিন্তু যোগফল এবং এটা বড় সংখ্যা। তার মানে ওই সংখ্যাটা থেকে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে বিয়োগ করলেই কত যোগ করতে হবে সেটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি নির্ণেয় সংখ্যামালা সমান নির্ণেয় সংখ্যামালা সমান x² + z² মাইনাস, অর্থাৎ যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করছি। একটা সংখ্যা কত দেওয়া আছে, x² - y² + z²। তাহলে x² + z² মাইনাস x² + y² মাইনাস z² মাইনাস z² + z² মাইনাস x² + y² = হচ্ছে কত, y²। তার মানে এটার সঙ্গে যদি আমরা y² যোগ করি তাহলে হয়ে যাবে। এটা গেল সি এর অঙ্কটা। এবার আমরা করছি ডি এর অঙ্কটা। ডি এরটায় বলছি এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। সেখান থেকে তোমাকে বের করতে বলছে 2a - b + c এটা সমান কত। আবার সেই একই কথা রিপিট করছি, আমি তোমাদের এই যে এ বি সি এর মান দেওয়া আছে সেই মানটাকে লিখছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের কাছে তো এটা আছে, আর যদিও বা যদি কারো কাছে না থাকে তাহলে আমি এই যে মান বসাচ্ছি এটার মানই বের করতে হবে এবং মুখে বলে দিচ্ছি। আমাকে কার মান বের করতে বলছে, 2a - b + c এটার মান বের করতে বলছে। এখানটায় 2 ইন্টু এ সমান কী দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 2x + 3y - 4z মাইনাস বি এর মান কী দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 2y + 3x - 4z। সি এর মান কী দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে +2z + 3x - 4y এটা দেওয়া আছে। এখানে একটা জিনিস তোমরা লিখে দেবে, যদিও আগের অঙ্কগুলোতে লিখিনি আমরা, মান বসিয়ে পাই এই কথাটা লিখে দেবে, মান বসিয়ে পাই। তাহলে এটা সমান কী হচ্ছে, এটা দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4 4x + 6y - 8z। এটা মাইনাস আছে, তাহলে ভিতরে ব্র্যাকেট তুলতে গেলে এই মাইনাস দিয়ে ভিতরে চিহ্নগুলোকে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে পরে ভিতরে যে চিহ্নগুলো আছে সবগুলো পাল্টে যাবে। তাহলে এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাসে -2y প্লাসে মাইনাসে -3x মাইনাসে মাইনাসে +4z, তার সঙ্গে আছে কত, +2z + 3x - 4y। এবার যোগ বিয়োগ করো। আচ্ছা, এক জায়গায় লিখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4x - 3x + 3x, ওয়াইটাকে লেখো 6y - 2y - 4y, জেডটাকে লেখো -8z + 8z + 4z + 2z। আর তো কিছু দেখছি না। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এই -3x + 3x কাটে, তাহলে থাকে হচ্ছে 4x। ওয়াইয়ের ক্ষেত্রে +6y 4 আর 2 6 এই দুটো y কাটে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে -8z, আর এই দুটোকে যোগ করলে 4 আর 2 6 +6z। তাহলে -8z থেকে +6z গেলে পরে থাকে -2z -2z। এখান থেকে ইচ্ছা করলে আমরা 2টাকে কমন নিতে পারি। 2 কমন নিলে পরে
2x মাইনাস জেড, এটা অ্যান্সার। এবার আমরা করছি ই এর অঙ্কটা, 4-এর ই। 4-এর ইতে কী বলছে, 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে। সেই আগের অঙ্কটার মতন, সি এর অঙ্কটার মতন যোগফল দেওয়া আছে, তার মানে যোগফলটা বড় আর একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা কত সেটা বের করতে হবে। তাহলে নির্ণয় সংখ্যাটি সমান, নির্ণয় সংখ্যা মালাটি সমান x স্কোয়ার মাইনাস 2x, এইখান থেকে বিয়োগ করতে হবে কাকে, প্রদত্ত একটা সংখ্যাকে, 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, এটা সমান হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 9x স্কোয়ার মানে হচ্ছে প্লাস 6x প্লাস মানে হচ্ছে মাইনাস 2, যোগ বিয়োগ করো, x স্কোয়ার এখানে 9x স্কোয়ার মানে মাইনাস 8x স্কোয়ার, এখানে মাইনাস 2x, এখানে প্লাস 6x মানে প্লাস 4x মাইনাস 2, এটা অ্যান্সার। তার মানে প্রথম সংখ্যাটার সঙ্গে যদি আমরা, অর্থাৎ এইটার সঙ্গে যদি এটাকে যোগ করি তাহলে আমরা এইটা পাবো। এবার এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এফের অঙ্কটা দেখো কি বলছে, 4-এর এফ। ক্যাপিটাল এর মান দেওয়া আছে, ক্যাপিটাল বি এর মান দেওয়া আছে, ক্যাপিটাল সি এর মান দেওয়া আছে। আমাকে মান বের করতে বলছে এ মাইনাস বি প্লাস সি প্লাস 2 সমান কত সেটা বের করতে বলছে। তা আমরা এ বি সি এর মান লিখছি না, তোমাদের কাছে হাতের কাছে আছে, বা আমি এখানে যখন লিখছি সেটাও তোমরা দেখতে পাবে, শুধু শুধু লিখে সময় নষ্ট করছি না। তাহলে আমাকে যেটা মান বের করতে বলছে সেটাকে লিখছি এ মাইনাস বি প্লাস সি প্লাস 2 সমান, এর মান কত আছে সেটা লেখো, এ সমান আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b মাইনাস 5c মাইনাস বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 2b প্লাস 3c মাইনাস 7a, সি কত দেওয়া আছে 2c প্লাস 3a মাইনাস 4b তার সঙ্গে প্লাস 2। ব্র্যাকেটগুলো তুলে দাও। তাহলে ব্র্যাকেট তুলতে গেলে এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে এগুলো গুণ হবে, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে যা আসে তাই হবে, আর মাইনাস দিয়ে গুণ করলে পরে যে চিহ্নগুলো আছে ঠিক তার উল্টো হয়ে যাবে। তাহলে হচ্ছে কত 2a প্লাস 3b মাইনাস 5c মাইনাস 2b মাইনাস 3c প্লাস 7a, এপাশে কত হচ্ছে প্লাস 2c প্লাস 3a মাইনাস 4b প্লাস 2, এগুলোকে এক জায়গায় নাও, 2a প্লাস 7a প্লাস 3a, বিগুলোকে এক জায়গায় নাও, প্লাস 3b মাইনাস 2b মাইনাস 4b, সিগুলোকে এক জায়গায় নাও, মাইনাস 5c মাইনাস 3c প্লাস 2c প্লাস 2। এইবার যোগ বিয়োগ করো, সব কটায় যোগ আছে, 7 3 10 2 12a, এখানে কত হচ্ছে মাইনাস 4 আর মাইনাস 2 6, সেখান থেকে যাচ্ছে প্লাস 3, তার মানে মাইনাস 3b, সি এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস 5c মাইনাস 3c মানে 5 আর 3 8টা সি, 8টা সি থেকে যাচ্ছে 2টো মানে 6টা, তাহলে মাইনাস 6c প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার। ছাত্ররা, আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে, অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং ভিডিওগুলো কেমন লাগে সেটা যদি তোমরা কমেন্টস করে জানাও তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাই। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার এখানে শেষ হলো, রাখি।